गुड मॉर्निंग, जय हिंद। আমি সৌরভ, লাইফ চেঞ্জিং ফিজিক্যাল একাডেমি, ওয়েস্ট বেঙ্গল, হুগলি। তো আজকে আমরা এসএসসিজিডি সকালবেলা 5 কিলোমিটার ক্যাজুয়াল রান করছি। টাইম আজকেও করাইনি। 23 তারিখ থেকে মাঠ দিয়েছি, তাই তো? 23 তারিখ থেকে আমাদের মাঠ দিয়েছে, তো আমরা সেই হিসেবে মাঠ তৈরি করছি। 23 তারিখের মধ্যে সবাইকার টাইম উঠে যাবে। অনেক সময় 23 তারিখ পর্যন্ত আমাদের কাছে, ঠিক আছে? তো যারা এখন এসএসসিজিডির জন্য মাঠ করছেন তাদের জন্য বিশেষ টিপস, ঠিক আছে? যারা 5 কিলোমিটার রান এখন হচ্ছে না বা 26 মিনিট লাগছে, 27 মিনিট তাদের জন্য প্রথমত যখনই আমরা রোডে রান করতে যাচ্ছি, মানে যারা রোডে রান করছে, অ্যাকচুয়ালি যারা রোডে রান করছে তাদেরকে বলে রাখি, প্রথমে ভালো ওয়ার্ম আপ করে নিতে হবে, সাইড স্ট্রেচ করে নিতে হবে, ওয়ার্ম আপ করে নিতে হবে, পিটি গুলো খুব ভালো করে করতে হবে, তারপর রোডে রান করতে হবে, না হলে কিন্তু কাপ মাসল আর সিং পেন ব্যথা শুরু হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, রোডে যখন আমরা স্টার্ট করবো রান নিয়ে, অনেকে কি করে প্রথমে একটা স্পিড তুলে দেয়, যে তারপরে একটা রিন ধরার চেষ্টা করে। অ্যাকচুয়ালি ওখানে গিয়েও তাই হয়, কিন্তু মনে রাখতে হবে যাদের রান ওঠেনি, টাইম এখনো হয়নি, মানে যারা 24 মিনিটে দৌড়াতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো তারা প্রথমটা একটুখানি খুব বেশি গতি দিয়ে দৌড়ানোর দরকার নেই, আবার খুব কম গতি দিয়ে দৌড়ানোর দরকার, যেটা আমাদের ম্যাক্সিমাম ভুল করে ছেলেরা। একটা মোটামুটি একটা স্পিড তোলো, দিয়ে কিছুটা তোলার পর যখন বডি একটু গরম হয়ে যায়, ঠিক আছে, যখন ওয়ার্ম আপ হয়ে যায়, অটোমেটিক একটা পেস দেয় বডি, দেখবি রিডিম চলে এলে পরে তখন কিন্তু আর কিছু কষ্ট হয় না। অটোমেটিক ওই যে নর্মাল একটা স্পিড থাকছে, তারপরে যে রিডিমটা চলে আসে, তখন ওই স্পিডটা তুমি আস্তে আস্তে তুলতে পারো। এবং চেষ্টা করো প্রথমের দিকে যে ক্যাজুয়াল আগে আমি যে টাইমটা লাগছে সেই টাইমটাকে কয়েক সেকেন্ড করে কমানো। এবার ডিস্টেন্সে লাস্ট যে আমরা 1000 মিটার দৌড়াচ্ছি, বা লাস্ট 1 কিলোমিটার, লাস্ট 800 মিটার, লাস্ট 400 মিটার, এইটাকে একটুখানি স্পিডটা বাড়ানোর চেষ্টা করো। প্রথম দিনই 2 কিলোমিটার আগে থেকে স্পিড তুলে কমপ্লিট দেওয়ার চেষ্টা করা যাবে না। প্রথম আমরা যে ডিস্টেন্স দেখতে পাচ্ছি 100 মিটার, ওইটাকে আগে বাড়িয়ে নেবো, তারপর 100 মিটার থেকে একটু কমে আসবো, 150 মিটার, ওইটা একটু বাড়িয়ে নেবো। এইভাবে যদি করতে থাকি তাহলে কিন্তু টাইম ডেভেলপ হবে। আর কি করতে হবে, টাইম ডেভেলপের জন্য যারা তাদেরকে ডায়েট খুব ভালো মেনটেন করতে হবে। ডায়েটের মধ্যে যেমন তাদেরকে মনে রাখতে হবে যে সকালবেলা যারা ট্রেনিং করতে আসছে ওদেরকে মনে রাখতে হবে যে আমার কাঁচা ছোলা, আখের গুড়, খেজুর খেতে হবে, এবং প্রত্যেক দিনের খাবারে যেন আমার ডিম আর সিঙ্গাপুরি কলা থাকে, কারণ সিঙ্গাপুরি কলাতে এনার্জি দেবে। সিঙ্গাপুরি কলাতে যারা খাবে তাদেরকে সিং পেন হবে না, অনেক সময় ব্যথা কমে যাবে, ক্যালসিয়াম আছে ওতে, পেন হবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। আর কি আছে, আর রয়েছে দৌড়ানোর সময় আমরা যে ট্র্যাকটায় দৌড়াচ্ছি, দৌড়ানোর সময় আমাদের মুভমেন্ট কেমন আছে, হাতের মুভমেন্ট ঠিক আছে নাকি, পায়ের মুভমেন্ট ঠিক আছে নাকি, এইগুলোকে আলাদা করে আপার হাইনিং, শর্ট হাইনিং সিকোয়েন্স তৈরি করতে হবে। সিকোয়েন্স তৈরি করার ফলে দৌড়াতে সুবিধা হবে। আরো অনেক টিপস আছে, আমি প্রত্যেকদিন ভিডিও দেওয়া শুরু করবো, মাঝখানে অনেকদিন ভিডিও দিতে পারি। এখান থেকে আমি অনেক রকম জিনিস আছে যেগুলো আপনাদের 5 কিলোমিটার দৌড়াতে খুব সুবিধা করবেন, টাইমের মধ্যে দৌড়ানো যাবে। তো এটা হচ্ছে আমার এসএসসিজিডির ব্যাচ। আর রিসেন্টলি যারা এখনো মাঠ প্র্যাকটিস করতে চাইছো, আসতে চাইছো, তাদেরকে বলে রাখি তারা কিন্তু আমার একাডেমিতে আসতে পারো। খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা রয়েছে, কোচিং রয়েছে, জিম রয়েছে, যোগা রয়েছে, প্রত্যেকটা ফেসিলিটি এখানে রয়েছে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। জয় হিন্দ, জয় ভারত।